নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা বৃহস্পতি এবং শনির গোচরের জন্য গোল্ডেন পিরিয়ড কিছুটা হলেও আসছে। কোন দিক থেকে আপনাদের গোল্ডেন পিরিয়ড আসছে, কোন দিক থেকে আপনাদের কিছুটা বাঁচানোর চেষ্টা করছে। যদিও কিন্তু রাহু কিন্তু আপনাদের লগ্ন সপ্তম দিয়ে পাস করার জন্য কিছুটা মানসিক অস্থিরতা তৈরি করলেও বৃহস্পতি এবং শনির আলোকে আপনাকে কিছুটা ভালো অবস্থায় আনার চেষ্টা করছে। পুরোপুরি গোল্ডেন পিরিয়ড না বললেও আপনাকে কিন্তু কিছুটা হলেও কিন্তু ভালো সময় আনানোর চেষ্টা করবে। কোন জায়গাটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ফল দেবে এবং কোন জায়গাটা আপনারা সাবধান থাকবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে দেখুন কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে কেতু বা রাশিতে কেতু এবং সপ্তম ভাবে রাহু আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ সব দিক থেকে একটা টালমাটাল অবস্থা তৈরি করছে। যেখানে আপনার কোনো দোষ নেই সেখানে এমন কিছু সমস্যা, এমন কিছু লিটিগেশন পেকে যাচ্ছে যেগুলো কিন্তু আপনার জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে। এই মত অবস্থায় আমি যদি আপনাকে বলি যে গোল্ডেন পিরিয়ড আসছে, আপনি নিজেই হাসবেন যে সত্যি আপনি বলেন কি, এমন অবস্থা থেকে কি করে গোল্ডেন পিরিয়ড আসতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি ভাবে গোল্ডেন পিরিয়ডের কথাটা মেনলি দুটো গ্রহ আপনাকে কিন্তু অনেকটা সাহায্য করবে। কিন্তু রাহু কেতুর গোচরের জন্য আপনার কিছুটা সমস্যাও কিন্তু থেকে যাচ্ছে। সেই সমস্যাগুলো কিন্তু সর্বাত্মকভাবে বৃহস্পতি এবং শনি হয়তো সরাতে পারবে না, কিন্তু যদি নিজের মেন্টালিটিকে কিছুটা স্থির করতে পারেন, নিজে যদি এক জায়গায় মনোনিবেশ করতে পারেন, তাহলে এই সমস্যা কিন্তু আপনার জীবন থেকে অনেকটা সরে যাবে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে কেতু বা রাশিতে কেতু থাকার জন্য আপনার মনের বা মানসিকতার মধ্যে একটা অস্থিরতা, বিচ্ছিন্নতা, কাউকে ভালো না লাগা, কিসের যেন অস্থিরতা, কিসের জন্য একটা ডিপ্রেশন, এই ব্যাপারটা ক্রিয়েট করছে। এবং সেই সঙ্গে যেহেতু আপনাদের কন্যা রাশি বা লগ্নে সপ্তম ভাবে রাহু রয়েছে, রাহু সপ্তম ভাবে থাকার জন্য ভুলভাল সম্পর্ক তৈরি করে দেওয়া বা আপনার ভালো সম্পর্ক থাকলে সেই সম্পর্কের মধ্যে একটা তিতিবিরক্ত ভাব তৈরি করা, আপনার কোনো কিছু ভালো না লাগা, সব কিছুর মধ্যে আপনার এমন একটা ব্যবহার মানুষ আপনাকে করছে যেটা কিন্তু আপনার ভালো লাগছে না, এই সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু গোল্ডেন পিরিয়ডের মেন জায়গায় বললে পয়লা মেতে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের অষ্টম ভাব থেকে নবম ভাবে অবস্থান করে গেল। যখনই করে যাবে, অর্থাৎ যখনই যাবে বৃহস্পতিদেব পয়লা মেতে অষ্টম ভাব থেকে নবম ভাবে, যে আপনার ক্ষেত্রে সপ্তমপতি এবং সেই সপ্তমপতি এবং চতুর্থপতি বৃহস্পতিদেব যেহেতু আপনার নবম ভাবে প্রবেশ করে যাবে, আপনার ভাগ্যকে অনেকটা আপগ্রেড করার চেষ্টা করবে। যতই সমস্যা রাহু কিন্তু আপনার লগ্ন সপ্তমকে দিক, আপনার নিজের শরীরের মধ্যে দিক, আপনার পাবলিক ডিলিংস, বিবাহিত সম্পর্ক, আপনার মানুষের শত্রুতা যতই ক্রিয়েট করুক না কেন, আপনার নবম ভাব স্ট্রং করে দেওয়ার জন্য আপনার ভাগ্য কিন্তু অনেকটা আপগ্রেড হয়ে যাবে। আপগ্রেডেড আপনার ভাগ্য হয়ে যাওয়ার জন্য আপনি জীবনে কিন্তু একটা ভাগ্যের সহযোগিতা লাভ করবেন। আপনার জীবনে কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, আপনার জীবনে কোনো জায়গা থেকে আপনার উন্নতি হতে পারে। আপনি যে কাজটার জন্য দীর্ঘদিন ধরে মুখী হয়ে আছেন সেই কাজটা আপনার জীবনে কিন্তু সাফল্য দেবে। আপনার পিতার থেকে আপনার জীবনে কোনো হেল্প আসতে পারে, উচ্চশিক্ষা, গবেষণা, এই সমস্ত জায়গা থেকে আপনার জীবনে কিন্তু কোনো প্রোগ্রেস হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো পিএইচডি রিলেটেড বা পেপার পাবলিকেশন সংক্রান্ত কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি পাবেন। এবং আপনারা গুরুস্থানে কোনো মানুষকে যদি সেবা করেন, তাকে যদি ভালোবাসেন, তার থেকে কিন্তু অনেক সহযোগিতা কিন্তু আপনি লাভ করবেন। নবমভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার ভাগ্যকে অনেকটা আপগ্রেড করানোর চেষ্টা করবে। এবং যেহেতু সে সপ্তমপতি এবং যেহেতু চতুর্থপতি, সপ্তমভাবে রাহুর অবস্থানের সত্ত্বেও সপ্তমপতি নিজে স্ট্রং থাকার জন্য সে আপ্রাণভাবে আপনার সপ্তম ভাবের রাহুর ডামাডোল অবস্থাকে অনেকটা মোকাবেলা করার চেষ্টা করবে। অর্থাৎ আপনার প্রেম, ভালোবাসা, রিলেশনশিপের মধ্যে যে উথাল পাতাল অবস্থা তৈরি করছে, সেই জায়গাটাকে কিন্তু অনেকটা বাঁচানোর চেষ্টা করছে। আপনাকে কিন্তু সর্বাত্মকভাবে একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যেহেতু কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে, নবম ভাবে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ এনার্জি, পজিটিভ একটা ইনফরমেশন গ্যাদার করা, আপনার গুরুস্থানীয় মানুষের থেকে আপনার কোনো সঠিক কোনো জ্ঞান বা সঠিক কোনো প্ল্যানিং প্রাপ্তি হওয়া, বা আপনার জীবনের মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার আপনি লক্ষ্য করবেন। আপনার থার্ড হাউসের উপর বৃহস্পতির প্রভাব পড়ার জন্য আপনারা জীবনে কিন্তু সর্বাত্মকভাবে কমিউনিকেট করা, কানেকশন করা, নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত হওয়ার দিক থেকে অনেকটা হেল্প পাবেন। এবং পঞ্চম ভাবের উপর
বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ার জন্য আপনার প্রেম, ভালোবাসা, রোমান্টিকতার মধ্যে যে একটা অচল অবস্থা তৈরি করেছিল বা বিবাহিত সম্পর্কের মধ্যে বা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে যে সমস্যা ক্রিয়েট করছিল, পঞ্চমভাবে বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাকে কিছুটা সঠিক বুদ্ধি কিন্তু প্রয়োগ করতে বাধ্য করাবে, যাতে আপনার জীবনে ভুলটা কম হয়। কেননা কেতু আমরা লগ্নে থেকে আপনাকে অত্যন্ত ডিপ্রেস করে দিচ্ছে, মানসিকভাবে অত্যন্ত অস্থির করে দিচ্ছে, অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন তৈরি করছে। কেননা কেতুর মধ্যে রয়েছে বিচ্ছিন্নতা, ডিস্যাটিসফ্যাকশনের কারক গ্রহ, এবং শনি আপনার ষষ্ঠভাবে অবস্থান করে আপনার কোনো কর্মপ্রাপ্তি, কোনো অর্থপ্রাপ্তি আপনার জীবনে হতে পারে। এবং আপনার জীবনে যে কোনো রকম প্রতিযোগিতায় আপনি যদি চেষ্টা করেন, সেখান থেকে আপনার জীবনে অবশ্যই সাফল্য লাভ করবেন এবং আপনি আপনার ঝামেলাকে নির্মূল করতে পারবেন। আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, এবং সেই সঙ্গে কিন্তু এই শনিদেব থার্ড হাউসের উপর দৃষ্টি প্রদান করে আপনার জীবনের কানেকশনের জায়গাটা এবং আপনার জীবনে কিন্তু উন্নতির জায়গাটাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে। শুধুমাত্র সমস্যা লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব, এবং এই মুহূর্তে অর্থাৎ 23 এপ্রিলের পর থেকে রাহু কিন্তু রাহুর সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে মঙ্গল কিছুটা রাহুর নেগেটিভ প্রভাবকে কমানোর চেষ্টা করছে। মীন রাশি ঘরে প্রবেশ করে গেছে যেহেতু, কিন্তু তার সত্ত্বেও কিন্তু মঙ্গল নিজে কিছুটা পীড়িত হয়ে যাচ্ছে। তাই সপ্তমভাবে রাহু মঙ্গলের প্রভাব আপনাকে হঠকারিতা থেকে সাবধান হতে হবে। আপনার বিবাহিত বা নিজের প্রেম ভালোবাসার সম্পর্কের মধ্যে কোনো রকম বাকবিতণ্ডা, কোনো রকম ঝগড়াঝাটি থেকে যত সম্ভব আপনাকে এড়িয়ে চলতে হবে, তাহলে কিন্তু অনেকটা সমস্যা আপনি নির্মূল করতে পারবেন। এবং আপনার যেহেতু মঙ্গল হচ্ছে সপ্তমপতি, আপনার ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। সপ্তমপতি, ভুল মাফ করবেন, সপ্তমভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছে, তাই আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। এবং এই মঙ্গল যেহেতু আপনার বাচ্চাটে অ্যাকচুয়ালিভাবে কিন্তু অষ্টমপতি, এবং এই মঙ্গল যেহেতু তৃতীয়পতি, অষ্টমপতি আপনার সপ্তমে গেলে আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা মানুষের সঙ্গে পাবলিক তর্ক বিতর্ক লেগে যাওয়া, পাবলিক ডিলিং সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করা, একটু রেগে গিয়ে দুমদাম কথা বলে দেওয়া, এবং আপনাকে যে কোনো রকম হঠকারিতার জায়গা থেকে সাবধান হতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষকে। এবং সেই সঙ্গে আপনার আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে। কোনো রকম প্ররোচনায় আপনাকে পা দিলে হবে না। আপনাকে কিন্তু ইলেকট্রনিক্স জিনিসপত্র এগুলো কেনার ব্যাপারে সাবধান হতে হবে। এবং যেহেতু সে অষ্টমপতি আপনার সপ্তমভাবে রয়েছে, তাই রাহুর সঙ্গে যুক্ত হয়ে কিন্তু কিছুটা রাহুকে কন্ট্রোল করলেও অ্যাকচুয়ালি সে অষ্টমপতি হওয়ার জন্য আপনার রিলেশনশিপের মধ্যে কিছুটা সমস্যা ক্রিয়েট করলেও কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতিদেব কিন্তু সেই সমস্যাটাকে অনেকটা গার্ড দিচ্ছে। তাই অবশ্যই আপনার বাচ্চাদের বৃহস্পতি এবং শনির পজিশনকে ভালোভাবে দেখুন। এই দুটো গ্রহে যদি অবস্থান ভালো থাকে, তাহলে অবশ্যই আপনারা অনেকটা গোল্ডেন পিরিয়ড পাবেন এবং সমস্ত সমস্যাকে নির্মূল করতে পারবেন। এবং দেখুন যে আপনাদের কোন দিক থেকে সমস্যা হচ্ছে। আপনার কি ডিপ্রেশন সংক্রান্ত সমস্যা হচ্ছে, না পাবলিক ডিলিং বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের দিক থেকে একটা মনোমালিন্য তৈরি করছে? যদি আপনার সম্পর্ক সংক্রান্ত সমস্যা বা পাবলিক ডিলিং সংক্রান্ত সমস্যা, তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন। এবং যদি আপনার নিজস্ব ডিপ্রেশন, অ্যাংজাইটি, রাগ, জেদ, ভালো না লাগা যদি সমস্যা তৈরি করে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করুন এবং আপনার বাচ্চাটাকে সঠিকভাবে অ্যানালাইসিস করুন। বাচ্চাটা যদি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে এই নবমভাবে বৃহস্পতির প্রভাবকে এবং ষষ্ঠভাবে শনির প্রভাবকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনার রাহু কেতুর প্রভাবকে, যেহেতু রাহু এবং কেতু এখানে 2023 অক্টোবর থেকে শুরু হয়ে 2025 18ই মে পর্যন্ত দীর্ঘ 1.5 বছর থাকছে, এই সময়টাকে অনেকটা কন্ট্রোল করতে পারবেন সঠিক প্রতিকারের মাধ্যমে। তার মানে এই নয় আপনি ক্যাটসাই পড়ে নেবেন, গোমেদ পড়ে নেবেন। অ্যাকচুয়ালি কোনো স্টোন দিয়ে কিন্তু এর প্রতিকার করা যায় না। এর মন্ত্র পাঠ করতে পারে এবং বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করলে এই সমস্যাকে অনেকটা রেকটিফিকেশন করা যায়। তবে নিজেকে আরও সাবধান হতে হবে। যে কোনো মানুষকে দুমদাম করে বিশ্বাস করবেন না, নতুন কোনো কিছু করানো, কারণ এই সময় আপনাকে কিছুটা বার খাইয়ে সেখান থেকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। তাই নতুন কোনো পরিকল্পনাকে নেওয়ার ব্যাপারে, নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করার ব্যাপারে, নতুন কোনো কাজ করার ব্যাপারে আপনাকে দরকার হলে অনেকবার ভাবতে হবে। দরকার হলে গুরুজন মানুষের সঙ্গে আপনাকে কিন্তু প্ল্যানিং করে সেই কাজটা সিদ্ধান্ত নিতে হবে। যদি গুরুজনের সঙ্গে কথা বলতে না পারেন, আপনার কোনো বন্ধু বান্ধব বা কোনো সুহৃদয় কোনো ব্যক্তির সঙ্গে আপনার তার কিন্তু যোগাযোগ করে সেই জায়গাগুলোকে প্ল্যানিং ঠিক করতে হবে। কেননা লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনার মন মানসিকতার মধ্যে একটা বিষণ্ণ অবস্থা তৈরি করছে এবং আপনার জীবনে এমন কিছু সমস্যা নিয়ে আসছে যেগুলো কিন্তু আপনার
মোটেই ভালো লাগছে না এবং আপনার মধ্যে অত্যন্ত অস্থিরতা ফিল করছে। কিন্তু তার সত্ত্বেও এই যে গোল্ডেন পিরিয়ডে যে আমি যে ব্যাপারটা বলছি, বৃহস্পতি দেবের এই নবমভাবে অবস্থান আপনাকে জীবনে কিন্তু সর্বার্থকভাবে হেল্প করানোর চেষ্টা করবে। তাই এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান এবং জীবনের উন্নতির পথকে প্রশস্ত করুন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মন ছুঁয়ে গেল, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। তবে অবশ্যই একটা কথা বলে দিই, আপনারা অবশ্যই শনি মন্দিরে পুজো দেবেন, শনিবার নিরামিষকে, এবং আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান অনুযায়ী কিন্তু বৃহস্পতিদেবের প্রতিকার করবেন। তবে বৃহস্পতিবার শনিবার নিরামিষ খেলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা নির্মূল হয়ে যায়। আপনি দেখুন যে কোন সংক্রান্ত সমস্যা আপনার লাইফে ক্রিয়েট করছে। আপনার পাবলিক ডিলিংস বা বিবাহ সংক্রান্ত সমস্যা আসছে, না আপনার শরীর সংক্রান্ত সমস্যা আছে, সেই জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু বুঝতে হবে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।